অনেকে আছে পাঙ্গাস মাছটা সহজভাবে নেয় না, অনেকে পছন্দ করে কিন্তু স্বীকার করতে চায় না। আবার অনেকে বলে যে পাঙ্গাস মাছ তাদের কাছে আষ্টে গন্ধ লাগে। তো আমার কাছে পাঙ্গাস মাছটা ভালোই লাগে, আপনি যদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেতে পারেন। আসলে সব মাছেরই কিন্তু আষ্টে একটা গন্ধ আছে, গন্ধ নেই কোন মাছটা। আপনি যে কোনো মাছ ভালোভাবে না ধুলে কিন্তু আষ্টে গন্ধ লাগে। আমার একটা সময় কি হয়, আমি যখন রেগুলার মাছ খাই, মানে যে কোনো মাছ দেখা যাচ্ছে যে একদিন পরে পরে মাছ খাচ্ছি মাংস বাদ দিয়ে, তখন আমার মানে মাছের প্রতি একটা অনীহা চলে আসে, স্বাভাবিক। তখন আমার নাকের কাছে মনে হয় যে মাছের যে আষ্টি গন্ধটা এটা লেগেই থাকে। বিশেষ করে আমি যদি পরপর কয়েকবার ছোটো মাছ খাই, ছোটো মাছটা একটু বাঁচতে অনেক সময় লাগে, তখন দেখা যায় যে আমার চোখ মুখে হাত দিলেও মনে হয় যে আমার হাতের ভেতরে যে নাকের যে আষ্টি গন্ধটা, মানে সরি মাছের যে আষ্টি গন্ধটা, এটা নাকে এসে সরাসরি ঢুকে যায়, এরকম মনে হয়। আমার মাছ খেতেই ভালো লাগে না। যেরকম সিলভার কাপ মাছটা আমি অনেক দিন থেকে খাই না, অনেক দিন বলতে প্রায় 2-3 বছর হচ্ছে খাই নাই। এটা মানে বাসায় রান্না করলে খাওয়া হয়, কিন্তু বাসাতেও দেখি যে এখন রান্না করে না ওরকম। বাসায় গেলে সবসময় ইলিশ মাছ, এই মাছ সেই মাছ রান্না করে, কিন্তু সিলভার কাপ মাছটা সেরকম রান্না করতে দেখি না আম্মাকে। তো সেক্ষেত্রে ওই মাছটার প্রতি একটা অনীহা চলে আসছে। তার মানে কি আমি বলবো যে আমি সিলভার কাপ মাছ খাই না, এটা প্রকাশ করতে আমার লজ্জা লাগছে? আসলে এরকমটা না, খাই না, খেয়ে অভ্যস্ত না, মানে বেশ কয়েক বছর গ্যাপ গেছে। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যদি পাঙ্গাস মাছটা মানে সিলভার কাপ মাছটা আনি তাহলে মনে হয় খেতে পারবো না। তো যাই হোক, গল্প করছিলাম পাঙ্গাস মাছ নিয়ে। পাঙ্গাস মাছটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, কাটা বাছা ঝামেলা নেই। আমার ভাইয়েরও অনেক পছন্দ, ও ছোটো মানুষ, ওর তো খুবই ফেভারিট একটা মাছ, কাটা বাছতে হয় না। তো আমি আজকে পাঙ্গাস মাছটা রান্না করছি। এখানে হচ্ছে ওই যে বরাবরের মতো যেটা বলি যে পরিমাপ করে বলার মতো কিছু নেই। ভিডিও করতে ভালো লাগে, রান্না করতে মানে দিনের পর দিন আর কি আগ্রহী হচ্ছি, এই জন্য আর কি। তো ভিডিও করা হয়েছিল যেটুকু রান্না করতে মন চায় আর কি। তো এই যে হরহামেশা লবণ হলুদ যা আছে আর কি, মরিচ টরিচ সব দিয়ে দিলাম, দিয়ে এগুলো আর কি মিক্স করে নিচ্ছি, নিয়ে এগুলো এখন রান্না করব। তো হলুদের কালারটা কেমন জানি একটা ছিল, এই জন্য তরকারির কালারটা নাকি হলুদ বেশি পড়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো শেষে দেখলাম যে তরকারির কালারটা ওরকমটা ভালো আসে নাই। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল, এটাই আলহামদুলিল্লাহ অনেক কিছু। তা আমি আবার কোনো কিছু রান্না করলে বেশি ঘুটাই আর কি, মানে লাকড়ি দিয়ে, যেটাকে মানে কী বলবো, স্প্যাচুলাটা দিয়ে বেশি নাড়াচাড়া করি, এতে আমার দেখা যায় যে তরকারির 12টা বেজে যায়। তো আজকে একটু ঝাঁকাই ঝুঁকাই দিলাম, দিয়ে গরম পানি অ্যাড করলাম। আমি বরাবরই তরকারিতে গরম পানি অ্যাড করার চেষ্টা করি, তাহলে তরকারিটা তাড়াতাড়িও রান্না হয়। আবার শুনেছি যে তরকারিতে গরম পানি অ্যাড করলে নাকি মানে খুব তার মজা হয়। তা আমি মানে বেশ কয়েকদিন গরম পানিতে রান্না করে দেখলাম যে হ্যাঁ, আসলে গরম পানিতে রান্না করলে তরকারিটা মজা হয় আসলে। তো গরম পানি অ্যাড করে একটু নেড়েচেড়ে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো এখানে পাঙ্গাস মাছের যেহেতু কাটা নেই, আমি মাঝে মাঝে কী করি, পাঙ্গাস মাছটা এনে 2-3 পিস, এই যে পিঠের পিসগুলো, এগুলো নিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে, ওখানে আলু সেদ্ধ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে আপনার কী বলা জানি কাঁচা কলা সেদ্ধ, এগুলো দিয়ে একবারে বাটনায় বেটে কিংবা হাতে একটু নরম করে নিয়ে কাবাব বানায় খেয়ে ফেলি। এটা হচ্ছে সহজ একটা রেসিপি ব্যাচেলারদের জন্য, মানে খুব সহজেই বানানো যায় আর কি। মানে যখন যেটা মন চায় সেটাই করি, তারপরে তো খেতে হবে, না খেয়ে তো আর উপায় নেই, যেভাবেই হোক রান্না করে তো খেতে হবে। এখানে তো আর মেড নাই যে আমাকে রান্না করে খাওয়াবে। তো এই তো আমি পাঙ্গাস মাছটা রান্না করছি, একটু বলক উঠে গেছে। এগুলোকে এখন আরেকবার নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে ওয়েট করছিলাম যে কখন হবে কখন হবে, কারণ আমার প্রচণ্ড খিদা লাগছিলো, যা বলার মতো না। অফিস থেকে এসে মাছটা এনে কেটে ধুয়ে রান্না করা আমার কাছে বিশাল কষ্টসাধ্য ব্যাপার ছিল। এর মাঝখানে রেস্ট নিছি, তারপরে চা খেলাম, আরও টুকিটাকি যা ছিল রুমে সব খেয়ে ফেললাম। তারপর রান্না করতে একটু সময় লাগছিল, যেহেতু মাছ ধোয়া কাটা, তারপরে আবার কেটে আবার ধোয়া, আবার রান্না করা, তারপরে আবার পাশাপাশি ভাত রান্না করা, আবার খাওয়া, মানে বিশাল কাজ আসলে। নিজের বাসা থেকে যখন বাইরে বের হওয়া যায় আর কি, বাইরে বের হলে যখন হাতের কাছে কোনো কাজের মানুষ থাকে না, কিংবা নিজেকেই সব কিছু করতে হয়, তখন বুঝি যে আসলে মায়েরা কত কষ্ট করে বাসায়। আমি হয়তো অনেকে বলবে যে আপনি কত বড় ফ্যামিলি থেকে আসছেন যে বারে এই কথা বলেন যে আপনি রান্না করেন না, এটা করেন না, সেটা করেন না। আসলে করি রান্না, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, যেটা বলি যে অফিস করে এসে রান্না করা, অফিস করে এসে নিজের কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তারপরে তো করতে হয়, না করে তো আর থেমে নেই, তাই না? করি। কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা শেয়ার করা, যে এমনও না যে শেয়ার না করে থাকা যায় না, এরকমটা না, জাস্ট গল্পে গল্পে বলে ফেললাম আর কি। তো এই তো গল্প করতে করতে আমার পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।